26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম, তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে আজকে বড় আপডেট। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন তার ঘোষণা থেকে যে অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে এবং অনেকেই আছে এখনও টাকা পাওনি। তো কারা তাহলে বাদ পড়লে, কারা টাকা পেলে এবং যারা বাদ পড়লে তাদের করণীয় কী কী রয়েছে তা কিন্তু সবটা আমরা জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আজকের যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে তাদের জন্য যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা পাওনি। অর্থাৎ 1 জুলাই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টেই, প্রায় বেশিরভাগ মহিলাদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা পৌঁছে গেছে। যাদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি, যারা বাতিল হলে তাদের করণীয় কী আছে না আছে সমস্তটাই কিন্তু আমরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার আগে বলবো, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ফিউচারে এইরকম ধরনের ইনফরমেটিভ তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে। তো চলুন আমরা শুরু করব। দেখুন, প্রথম কথা হচ্ছে কি যে 1 জুলাই একটা সভার মাধ্যমে কিন্তু বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে যে অন্নপূর্ণা যোজনার সুবিধা কারা পেলেন বা কারা পেলেন না। দেখুন, সরকারি দেওয়া তথ্য অনুযায়ী এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে যে মোট 1,60,00,000 মহিলা কিন্তু আবেদন করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, এই অন্নপূর্ণা যোজনার জন্য টোটাল রাজ্যের মধ্যে মোট 1,60,00,000 মহিলা আবেদন করেছিলেন। এর মধ্যে 1,30,00,000 মহিলা যোগ্য বলে বিবেচিত হয়েছেন। মানে অনেক ঝাড়াই বাছাই পর্ব চলেছেন এবং সেটা যোগ্য বলে বিবেচিত হয়েছেন। এবং 26 লক্ষ আবেদন কিন্তু বাতিল হয়ে গেছে। দেখুন, একটা কথা বলি, এই যে 26 লক্ষ আবেদন যে বাতিল হলো, এটা কেন হলো এটা আমরা একটুখানি একটা ক্লিপ দেখে নেব। ক্লিপটা দেখে নিয়ে আমরা কিন্তু আমাদের যে লাইভ ক্লিপ আমাদের মুখ্যমন্ত্রী দ্বারা যে ঘোষণাটি করা হয়েছে সেটার মাধ্যমে আমরা জানবো যে 26 লক্ষ মহিলা কেন বাতিল হলেন। 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম, তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা, তথ্য সাহায্যে আমরা দেখতেই পেলাম, ঠিক আছে, যে ভিডিও ফুটেজটা আমরা দেখলাম সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কারা কারা বাদ পড়েছে এবং কেনই বা বাদ পড়েছে তারা। এবারে বিষয়টা হচ্ছে কি, কেন হচ্ছে কি যাচাইকরণ করা হয়েছিল। দেখুন, পরিষ্কার কথা, নির্ধারিত যোগ্য শর্ত কিন্তু যাচাই হয়েছিল, যেখানে 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তার মূল কারণ হলো তারা নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে পারেননি। যাচাইকরণের মাধ্যমে কেবল সঠিক ও যোগ্য আবেদনকারী চিহ্নিত করা হচ্ছে। তো এবারে এই যে ভেরিফিকেশন, এই ভেরিফিকেশনের মাধ্যমে যারা একান্তই যোগ্য, এবার অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল, যেমন সরকারি চাকুরিজীবী, সরকারি পেনশনভোগী হলে হবে না, তারপরে ট্যাক্স পেয়ার হলে হবে না, এরকম নানান রকম কিন্তু ক্রাইটেরিয়া ছিল। যারা ম্যাচ করতে পারেননি তারা কিন্তু এই প্রকল্প থেকে সরাসরি বাতিল হয়ে গেছে। মোট 26 লক্ষ আবেদন কিন্তু বাতিল করা হয়েছে। সরকারি তথ্য থেকে জানা যাচ্ছে টোটাল 26 লক্ষ আবেদন কিন্তু বাতিল করা হয়েছে। এবারে কারা হোম ভেরিফিকেশন পেতে পারেন, দেখুন, যাদের আবেদন যাচাই বাছাই করা হচ্ছে এবং যারা যোগ্যতার শর্ত পূরণের আওতায় রয়েছেন বা তথ্য অসম্পূর্ণ রয়েছে। আজ মোট 1,60,00,000 আবেদনকারী তথ্য কিন্তু যাচাই করা হচ্ছে, ঠিক আছে। এবারে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো দেখুন, বর্তমানে যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মোট 1,09,00,000, ঠিক আছে, 9 লক্ষের বেশি মহিলারা কিন্তু দুপুর 1টা 1 জুলাই দুপুর 1টার পর থেকে কিন্তু টাকা পেয়ে গেছেন এবং বাদবাকি যে টাকা সেটা কিন্তু রাত্রি 12টার মধ্যে প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে। এবং যারা যারা জনকল্যাণ শিবিরে গিয়ে ফিজিক্যালি গিয়ে আবেদন করেছিলেন তাদের আবেদন কিন্তু একজনেরও বাতিল হয়নি, প্রত্যেকেরই কিন্তু আবেদন যাচাই করে এবং তাদের ইতিমধ্যেই কিন্তু টাকা পাঠানো হয়ে গেছে। ওকে, তো এবারে কোন আধিকারিকরা আসতে পারেন, দেখুন, পোর্টালে তথ্য আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আধিকারিকদের বিষয়ে বিস্তারিত কিন্তু তথ্য জানা যাবেন, ঠিক আছে, ভেরিফিকেশানের জন্য। দেখুন, যে ভেরিফিকেশানটা হবে, ঠিক আছে, আপনি যে টাকা পেলেন না, যে ভেরিফিকেশানটা হবে সেখানে কিন্তু আপনার নির্ধারিত যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শর্ত সম্পর্কে তথ্য কিন্তু জানতে চাওয়া হবে, ঠিক আছে। এবং অনেক সময় কী হয়, প্রয়োজনীয় নথিপত্রও কিন্তু ভুলভাল দেওয়ার কারণে কিন্তু আপনার আবেদনটা বাতিল হতে পারে, যার ভেরিফিকেশানের জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ কিন্তু অবশ্যই কিন্তু লাগবে, ঠিক আছে। এবার যাদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি তাদের পোর্টালে তথ্য আপলোড হওয়ার জন্য আজ রাত্রি 12টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। দেখুন, পরিষ্কারভাবে একটা বিষয় বলে রাখি, হ্যাঁ, যে আপনারা কিন্তু অযথা দুশ্চিন্তা করবেন না। যাদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি তাদের কিন্তু কোনো চিন্তা করার কারণ নেই, ঠিক আছে।
যাচাইয়ের পরে কি ঘটে দেখুন, যার যাচাই বাছাইয়ের পর যোগ্য হিসাবে বিবেচিত হলে যেমন 1,30,00,000 বেশি আবেদনকারী হয়েছেন, ধাপে ধাপে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হতে শুরু করবে। ঠিক আছে, ঠিক তেমনিভাবেই আপনার অ্যাকাউন্টেও কিন্তু টাকা জমা হতে শুরু করবে। এবার পেমেন্ট প্রক্রিয়ার ব্যাপারটা বলে রাখি, দেখুন 1 জুলাই কিন্তু একটা নাগাদ, ঠিক আছে, যে প্রথম ধাপের টাকা সেখানে কিন্তু 1,09,92,378 জন যোগ্য আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সফলভাবে টাকা ট্রান্সফার হয়ে গেছে। এবং 1 জুলাই 12টা পর্যন্ত কিন্তু পোর্টালে তথ্য আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে বাকি যোগ্য ব্যক্তিদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার একটা সতর্কতা জানিয়ে রাখি, যাদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি তাদের চিন্তা করার কোনো কারণ নেই, প্রক্রিয়াটি চলমান রয়েছে। ধীরে ধীরে কিন্তু আপনাদের টাকাও কিন্তু চলে আসতে পারে। এবারে বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র পোর্টাল আপলোড করা তথ্যের উপর নির্ভর করুন। আজ রাত 12টার ধাপে ধাপে পোর্টালের তথ্য কিন্তু আবেদন এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা জমা হবে। ঠিক আছে, তো এবারে আমি পুরো বিষয়টার একটা ছোট্ট রিক্যাপ আপনাকে দিয়ে রাখি। দেখুন, মোট আবেদনকারী সংখ্যা হচ্ছে কি 1,60,00,000। ঠিক আছে, তার মধ্যে 1,30,00,000 বেশি আবেদনকারী যোগ্য বলে বিবেচিত হয়েছে। এবং প্রথম ধাপের যে টাকা সেটা কিন্তু 1,09,92,378 জনের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবার বাদবাকি যারা পড়ে আছেন তাদের কিন্তু টাকা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু ঢুকে যাবে ভেরিফিকেশনের পরে। এবং 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে তাদের যোগ্যতা শর্ত পূরণ করা হয়নি বলে। ঠিক আছে, কেন 26 লক্ষ আবেদন বাতিল হলো তার প্রশ্নের উত্তর ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন বন্ধুরা। ঠিক আছে, যে যোগ্যতা অর্থাৎ যে শর্তগুলো রাখা হয়েছিল সেগুলো কিন্তু তারা ফিল আপ করেনি। ঠিক আছে, এবারে যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তারা এখন কি করবেন দেখুন, তাদের চিন্তা করার কারণে মোটামুটি আপনাদের কিন্তু কিছু দিনের মধ্যেই কিন্তু টাকা কিন্তু চলে আসা শুরু হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঠিক আছে, তো এই ছিল আজকের তথ্যের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, পরিষ্কার কথা যে মোট আবেদনকারীর সংখ্যা ছিল 1,60,000। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি তার মধ্যে থেকে 1,30,00,000 ঝাড়াই বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছে। তাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা দেওয়া হবে। 1 জুলাই দেওয়া হয়েছে, রাত 1 জুলাই 12টা পর্যন্ত কিছু জনের দেওয়া হয়েছে। যদি তাও বাকি পড়ে থাকে সেটাও কিন্তু তার জন্য কিন্তু তার মানে ভাববেন যে ঝাড়াই বাছাই পর্বে কিছু একটা প্রসেসে আটকে আছে, তারাও কিন্তু টাকা আস্তে আস্তে পেয়ে যাবেন। ঠিক আছে, এবারে যাদের একেবারে বাতিল হয়ে গেল তাদের এখনও করণীয় কী নির্দেশিকা সেটা কিন্তু সরকারি পক্ষ থেকে কোনো রকম বার্তা আসেনি। যদি বার্তা আসে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলেই আপনারা সবার প্রথম পেয়ে যাবেন। ঠিক আছে, সুতরাং সেই কারণে বলবো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারে এই রিলেটেড আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করে দিন ভিডিওটিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।